Dear student, how are you? You must be fine. So, during the corona disaster, the government announced plans to continue online education program. Like all educational institutions, we are also continue our online education activities. In that regard, today I will be teaching on some parts of the narration of the English second paper of English in 9 to 10. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার্থে বাংলায় উপস্থাপন করছি। আমরা জানি ন্যারেশন করতে গেলে রুলসের প্রয়োজন আছে। রুলস না জানলে ন্যারেশন হবে না। আমরা এটাও জানি ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। এখন প্রশ্ন হলো ডিরেক্ট এবং ইনডাইরেক্ট কি? ধরো আমি সুমনকে বলছি, মানে তোমাকে বলছি, তুমি খুব ভালো ছেলে। এখানে আমি বক্তা, আমি বলতেছি যে তুমি খুব ভালো ছেলে, তুমি শ্রোতা। আমি যে সেন্টেন্সটা বললাম তুমি খুব ভালো ছেলে, এটা ডিরেক্ট। আমি বলতেছি, আমি সরাসরি বলতেছি, এটা ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। এখন আমার বলা সেন্টেন্সটি যদি তুমিই বলো, মানে সুমনও যদি বলে, তাহলে সুমন কিভাবে বলবে? সুমনও কি বলবে তুমি খুব ভালো ছেলে? আর এভাবে যদি বলা হয় নিশ্চয়ই ভুল হবে, এটা ঠিক হবে না। তাহলে কিভাবে বলতে হবে? স্যার বলেছেন আমি খুব ভালো ছেলে। আর এখানে এই যে আমি শ্রোতা হয়ে যেটা বললাম সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এখন প্রশ্ন হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে পরিণত করতে হলে আমাদের কি কি রুলস সম্পর্কে ধারণা থাকতে হবে? আমাদের ধারণা থাকতে হবে সেন্টেন্স সম্পর্কে, আমাদের ধারণা থাকতে হবে টেন্স সম্পর্কে, আমাদের ধারণা রাখতে হবে পার্সন সম্পর্কে, এবং কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই চারটি অপশন থেকে আজকে আমি উপরের দুটি অপশন সেন্টেন্স এবং টেন্সের ন্যারেশনের ব্যবহার সম্পর্কে আমি আলোকপাত করব। তাহলে চলো আগে আমরা সেন্টেন্স সম্পর্কে জানি। আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা এই পাঁচ প্রকারের সেন্টেন্স কীভাবে চিনতে পারি সেই সম্পর্কে আমি তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। ফুল স্টপ। আর সাবজেক্ট এবং ফুল স্টপের মাঝখানে ভার্বও থাকবে, অবজেক্টও থাকবে, আরও থাকতে পারে। তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে, বুঝে নেব আমরা ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স, শুরুতে ডাব্লিউএস ফর্ম, হু, হোয়াট, হুইচ, হোম এগুলো থাকবে, অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকবে, এবং শেষে থাকবে ইন্টারগেটিভ সাইন, বাংলা যেটাকে বলে আমরা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডাব্লিউএস শুরুতে যদি ডাব্লিউএস ফর্ম বা অক্সিলিয়ারি ভার্ব থাকে এবং শেষে যদি ইন্টারগেটিভ সাইন থাকে, আমরা বুঝে নেব যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এবার আসতেছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে
ভার্ব থাকবে লেট থাকবে অলওয়েজ থাকবে এগুলোর যে কোনো একটা থাকতে পারে শেষে থাকবে ফুল স্টপ শেষে ফুল স্টপ থাকবে আর শুরুতে এবং শেষে যদি এগুলো দেখা যায় আমরা ধরে নেব যে ওটা ইম্পারেটিভ সেন্টেন্স এরপর আসতেছে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সের শুরুতে মে থাকতে পারে লংও থাকতে পারে শেষে থাকবে ফুল স্টপ অর্থাৎ শুরুর দিকে মে লং শেষে ফুল স্টপ থাকলে আমরা ধরে নেব যে ওটা অপটেটিভ সেন্টেন্স এবার আসা যাক এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে ধারণা দিয়ে আমি শুধুমাত্র একটা চিহ্ন দিয়ে বোঝা যায় শেষের দিকে যদি এক্সক্লেমেটরি সাইন থাকে অর্থাৎ শেষের দিকে এক্সক্লেমেটরি সাইন থাকলে আমরা বুঝে নেব যে ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে আমরা সেন্টেন্স চেনার বিভিন্ন কৌশল সম্পর্কে আজকে জানলাম বাড়িতে যদি আমরা প্র্যাকটিস করি খুব সহজে আমরা এগুলো জানতে পারবো আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবো একটা বিষয় হচ্ছে নেশান করতে গেলে আমাদের সেন্টেন্স চেনার প্রয়োজন আছে গঠনের প্রয়োজন নাই অর্থাৎ আমরা নেশান করতে গেলে সেন্টেন্সগুলো কীভাবে চিহ্নিত করতে হবে কীভাবে চিহ্নিত করতে হবে সেই বিষয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা আরও যদি ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা করতে পারবে আমরা জানি টেন্স প্রধানত 3 প্রকার প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স এদের প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে যেমন ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে 3 প্রকার আবার ওদিকে 4 প্রকার 3 4 12 অর্থাৎ টেন্স হচ্ছে 12 প্রকার আমি বোঝার সুবিধার্থে এখানে প্রেজেন্ট টেন্সকে পি দ্বারা পাস্ট টেন্সকে ফি দ্বারা এবং ফিউচার টেন্সকে অ্যাপ দ্বারা চিহ্নিত করেছি আমি ভার্বের প্রেজেন্ট ফর্মকে V1 দ্বারা চিহ্নিত করেছি পাস্ট ফর্মকে V2 দ্বারা চিহ্নিত করেছি এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে V3 দ্বারা চিহ্নিত করেছি আমরা 12 প্রকার টেন্সের গঠন প্রণালী সম্পর্কে ধারণা নিই প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ing প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস have has প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস have has প্লাস been প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ing প্লাস অবজেক্ট ফার্স্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস পাস্ট ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস was were প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ing প্লাস অবজেক্ট ফার্স্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস had been প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ing প্লাস অবজেক্ট
ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস উইল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি টেন্সের গঠনগুলো তোমাদের চিনিয়ে দেওয়ার জন্য। বারবকার টেন্সের গঠন সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। আমি এটা জানি তোমরা যদি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, ন্যারেশনে টেন্সের ব্যবহার ক্ষেত্রে তোমরা কোনোরূপ অসুবিধার সম্মুখীন হবে না। আমি চেষ্টা করেছি ভালোভাবে এগুলো তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। তো এটাও বলবো, বসে না থেকে বাড়িতে প্র্যাকটিস করো। আমি আজকে উপরের দুইটা অপশন নিয়ে আলোচনা করেছি, টেন্স এবং সেন্টেন্স। আগামী ক্লাসে আমি পার্সন এবং ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে আমরা প্র্যাকটিসেই চলে যাব। আশা করি আমি তোমাদের মোটামুটি ধারণা দিতে পেরেছি। মনে রাখতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্য দিয়ে ভালো কিছু আসবে। তো তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।